রাম মন্দির উদ্বোধনের দিন গরুর মাংস প্রত্যেক হিন্দু ভাই খাবে অযোধ্যায়? অবশ্যই খাওয়া উচিত। কারণ রাম যখন বনবাসে গিয়েছিল তখন সীতা প্রার্থনা করেছিল। এটা রামায়ণের 218 নম্বর পৃষ্ঠায় পাওয়া যায় যে সীতা প্রার্থনা করেছিল রাম যদি ভালোভাবে সুষ্ঠুভাবে কোথায় অযোধ্যায় ফিরে আসে তাহলে কি করবে, সে অসংখ্য গরু উৎসর্গ করবে। তাহলে একটা ভালো জিনিস পাওয়া যাচ্ছে এখান থেকে রামায়ণ থেকে, যে ভালো কাজ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায় তাহলে সেই কাজের জন্য কি করতে হবে, গরু উৎসর্গ করা উচিত। তাই আমি বলি প্রত্যেক হিন্দু ভাইয়ের কাছে যে এটা যেহেতু এত গুরুত্বপূর্ণ কাজ হিন্দু ভাইদের, যদিও এটা হিন্দু ধর্মে নিষিদ্ধ মূর্তি বা মন্দির বানানো, তবুও তাদের কাছে যদি এত পছন্দীয় কাজ তাহলে তাদের উচিত রামায়ণ অনুযায়ী কি, যদি রাম মন্দির সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায় তাহলে তাদের উচিত রাম মন্দির সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য কি করা উচিত, গরু উৎসর্গ করা উচিত এবং গরুর মাংস সবাই যারা অযোধ্যায় যাবে তাদের প্রত্যেককে ভক্ষণ করা উচিত। আপনারা ভিডিওটা সবাই দেখলেন। ইনার নাম হচ্ছে সাদ্দাম হোসেন। তিনি মালদা জেলার কালিয়াচক 3-এর বীরনগর হাই স্কুলের শিক্ষক। বলি এই রকম যদি মূর্খ শিক্ষককে বিদ্যালয়ে নিয়োগ করা হয় তবে মানুষজন অর্থাৎ ছাত্রছাত্রী তার কি শিক্ষা পাবে? আপনাদের কাছে প্রশ্ন। আর তিনি যেগুলো কথা বলেছেন তার পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা আপনারা লক্ষ্য করুন। ভিডিওটা যদি আপনি সনাতনী হন, ভিডিওটা বেশি বেশি পরিমাণে শেয়ার করুন যাতে ইনার যথাযুক্ত শাস্তি হয়। কি বলছেন দেখুন। তার প্রশ্ন যে রাম মন্দির যেদিন উদ্বোধন হবে অর্থাৎ 22শে জানুয়ারি, সেই দিন সমস্ত হিন্দুরা অর্থাৎ সনাতনীরা গরুর মাংস কি খাবে? বলি কেন খাবে? তার উত্তরে কি বলছেন দেখেন। অবশ্যই খাওয়া উচিত। কারণ রাম যখন বনবাসে গিয়েছিল তখন সীতা প্রার্থনা করেছিল। রাম যখন বনবাসে গেছিল তখন সীতা প্রার্থনা করেছিল। তার ভিতরে এই জ্ঞানটা নাই যে সীতা দেবীকে সঙ্গে করে রামচন্দ্র বনবাসে গেছিল। আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চাগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় সেও কিন্তু এই উত্তরটা দিবে যে রামচন্দ্র সীতা দেবীকে এবং লক্ষণকে সঙ্গে করে বনবাসে গেছিল। এত বড় মূর্খ একটা শিক্ষককে যদি নিয়োগ করা হয় এই রকমই পরিস্থিতি হয়। তার জ্বলজ্বন্ত প্রমাণ আপনারা পাচ্ছেন। আর কি বলছে দেখেন। এটা রামায়ণের 218 নম্বর পৃষ্ঠাতে পাওয়া যায়। বলি কোন রামায়ণ আপনি পড়েছেন? আপনার কাছে রামায়ণের বই আছে তো? আছে তো বইটা আপনার কাছে? কি ডক্টর জাকির নায়কের মতন কিছু ভণ্ড মুসলিমের কাছ থেকে আপনি পিডিএফ আকৃতিতে বা হোয়াটসঅ্যাপে পিডিএফ পেয়েছেন? আপনি প্রশ্নটার উত্তর দিবেন। সীতা প্রার্থনা করেছিল রাম যদি ভালোভাবে সুষ্ঠুভাবে কোথায় অযোধ্যায় ফিরে আসে তাহলে কি করবে, সে অসংখ্য গরু উৎসর্গ করবে। আবার দেখেন কি বলছে যে সে বাড়িতে বসে বসে প্রার্থনা, আমরা যেমনি কোনো বটটর যখন টাওয়ার খাটতে যাই তখন জিজ্ঞেস ভগবানকে বলি বা তার ইষ্টদেব আল্লাহ তাআলাকে বলি, কি বলি না, যদি আমার বর টাওয়ার খেটে ঠিকঠাক ভাবে আসতে পারে তবে আমি কি করব না, কুরবানির গরু দিব। এই কথা কি? আর কি বলছে দেখুন। তাহলে একটা ভালো জিনিস পাওয়া যাচ্ছে এখান থেকে রামায়ণ থেকে, যে ভালো কাজ যদি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায় তাহলে সেই কাজের জন্য কি করতে হবে, গরু উৎসর্গ করা উচিত। তাই তিনি কি বলছেন যে আমাদের সনাতন ধর্মে যদি কোনো ভালো কাজ যদি হয় তবে কি হবে না, গরুকে বলিদান করতে হবে। গরু সম্পর্কে বা গৌ মাতা সম্পর্কে ইনার সাধারণ ধারণা নেই যে আমাদের সনাতন ধর্মে গৌ মাতাকে পূজন করা হয়, পূজা করা হয়। আপনি হয়তো জানেন না, যেখানে গীতাতে বলা হচ্ছে সর্ব উপনিষদো গাবো দুগ্ধা গোপাল নন্দনঃ পার্থবস্য সুধীর ভোক্তা দুগ্ধাং গীতা অমৃতং মহৎ। অর্থ তো বুঝতে পারবেন না, যদি অর্থ জানেন কমেন্টের মধ্যে জানাবেন, জেনে নেন। আর যদি সনাতনী থাকেন আপনি যিনি ভিডিও দেখছেন, অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করবেন যাতে ইনার শাস্তি হয়। আর শুনুন কি বলছে। বলছে হিন্দু ধর্মে মূর্তি পুজো এবং মন্দির বানানো হচ্ছে নিষিদ্ধ। এই সবকে যদি শিক্ষক হিসাবে নিয়োগ করেন তবে এই সবই শুনতে হবে। ইনার তো সাধারণ সেন্সটুকু নাই, ইনার তো ধর্ম জ্ঞানটুকু নাই। ইনি যদি একবার আমার ভিডিওগুলো দেখে নিতেন তবে সনাতন ধর্ম সম্পর্কে কিন্তু তিনি জেনে যেতেন। আর কি বলছে দেখেন। রাম মন্দির সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায় তাহলে তাদের উচিত রাম মন্দির সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য কি করা
সে বলছে যদি রাম মন্দির সুষ্ঠুভাবে সম্পন্ন হয়ে যায় তবে কি হচ্ছে না, সনাতন ধর্মের সবাইকে কিন্তু গরুর মাংস খাওয়া উচিত। বলি আপনি খাচ্ছেন, আপনাকে তো কোনোদিনও বাধা দিইনি আমরা সনাতনীরা, কিন্তু আপনি যে এই রকম সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে যে এটা পোস্ট করলেন, এর পরিণাম কিন্তু আপনাকে অবশ্যই ভুগতে হবে। আর যদি নিজেকে সনাতনী বলে বিচার করে থাকেন, আর যদি ভিতরে গৌমাতাতে একটুও যদি ভালোবাসা থাকে, ভিডিওটা যথাযথ পরিমাণে আপনারা শেয়ার করুন, যাতে ইনার মতন শিক্ষকের বা ইনার মতন লোকের যাতে অবশ্যই শাস্তি হয়। ধন্যবাদ।